শুনে মূসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, অন্তরে প্রেমের জ্বালা বেড়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তুমি আমার রব, তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ আর সইতে পারি না, রব্বি আরিনি, ও আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি রে মূসা, দেখতে পারবি না। হযরত মূসা নবী কান্দে, আল্লাহ তোর দেখা না পাইলে বাড়ি যাব না, দেখা না দিলে বাড়ি যাব না। আল্লাহ কয় এই চোখ দিয়ে কি আল্লাহ দেখা যাবে? আল্লাহ তাআলা ডেকে বলেন, মূসা রে, এই চর্ম চোখ দিয়ে আমি আল্লাহর দিদার, আমি আল্লাহর দর্শন লাভ করতে পারবি না। মূসা আলাইহিস সালাম খুব জেদি একজন নবী ছিল, ও আল্লাহ তোর দেখা না পাইলে আমি বাড়ি যাব না। আল্লাহ বলে আসমানের দিকে তাকাও, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। হযরত মূসা যখন পাহাড়ের দিকে তাকায়, আমার আল্লাহ তাআলা খুব ভালো করে জানে এই চর্ম চোখ দিয়ে আল্লাহর দর্শন লাভ করা সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ এই জমিন থেকে আসমান, প্রথম আসমান 500 বছরের রাস্তা, এরপরে 500 বছর দ্বিতীয় আসমান, এরপরে 500 বছর তৃতীয় আসমান, এমন করে করে 70 একদম 7 আসমান পার হয়ে আবার 500 বছরের রাস্তা, আবার 500 বছর শুধু পানি আর পানি। এরপরে আল্লাহর আরশে আজিমের পর্দা, আল্লাহর একটা করে আরশে আজিমের পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আবার 500 বছরের পানি, মানে 1000 বছরের রাস্তা, একটা করে পর্দা। এই রকম করে একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের পর্দার উপর থেকে আমার আল্লাহ একটু নূরের ঝলক মারে। এই ঝলক আরশে আজিম থেকে জমিনের মধ্যে আসে, আর মূসা নবী দেখে আর হাসে। আসতেছে আল্লাহ, যখন আগুন আলো কাছাকাছি আসছে, মূসা আলাইহিস সালামের চোখ ওই আল্লাহর নূরের তাজাল্লি আর সহ্য করতে পারে নাই। নূরের তাজাল্লি দেখে মূসা নবী বেহুশ হয়ে যায়, আর তুর পাহাড় পুরে সুরমা হয়ে যায়। কিয়ামত পর্যন্ত আমার নবীর সকল উম্মতেরা ওই তুর পাহাড়ের সুরমাগুলো চোখের মধ্যে লাগায়। কথা ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ কোনোদিন দেখা যাবে? আল্লাহ কোনোদিন দেখা যাবে না। যারা আল্লাহকে কোনোদিন দেখে নাই, তার মানে আল্লাহকে দেখাও সম্ভব নয়। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এ বান্দা তুই যেই দিকে তাকাইবি আমি আল্লাহকে সেই দিকে তুমি দেখতে পারবা। এ বান্দা তোমার মাথার তালু থেকে পায়ের তালুর দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, এই সুন্দর চোখটা আমার কে বানাইলো? তোমার কণ্ঠের দিকে তাকাও, এই সুন্দর কণ্ঠ